পুরোটাই যেহেতু করতেছেন আমি খবর নিছি, নেওয়ার পরে বলতেছি আপনাকে কথাটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কাজগুলো যে করতেছে কাজগুলো যদি একটু গুছিয়ে করতো তাহলে কোনো মানুষের চলাচলও ভালো হইতো, মানে মানুষের চলাচলের রাস্তাটা ভালো থাকতো এবং তারাও কোনো কাজ করতে পারতো। এই যে বস্তাগুলো প্যাকেটিং করতেছে এগুলো একটা ভালো কাজ করতেছে, তারা হচ্ছে নদী ভাঙন রোধ করার জন্য এই বস্তাগুলো প্যাকেট করতেছে। কিন্তু রাস্তাগুলো প্যাকেট করার পাশাপাশি তারা যে কাজটা করতেছে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করছে। তারা চাইলে কোনো এক লাইন রাস্তাটা ফাঁকা করে দিলে মানুষ যাইতে পারতো। এখন আমরা আসছি চিলমারির থেকে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে কাশকল। আমরা কাশকল যে মেইন পয়েন্টটা, মেইন ব্রিজটা পার হয়ে একটা সামনে আইছি। তো এই যে কাশকলের যে রাস্তাটা তারা কাজ করতেছে এটা একটা ভালো কাজ, কিন্তু মানুষের চলাচলের দিকটাও তো বিবেচনা করতে হবে যে মানুষ কিভাবে যাইবে, একটা গাড়ি কিভাবে যাবে। একজন মানুষ চিলমারির থেকে আসলো 6 কিলোমিটার রাস্তা, আসার পরে যদি একজন মানুষকে আবার ফিরে যাইতে হয় তাহলে তো হলো না, সেদিকেও বিবেচনা করা লাগবে। যে এই যে রাস্তাগুলা তারা যে গোছায় রাখছে, আমরা একটু কথা বলি আসো। একটা লাইন যদি তারা একটু সরাই দিত মানুষ খুব সুন্দরভাবে চলাচল করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই। এখানে অনেকেই কাজ করতেছেন, এই যে বস্তা ভরার কাজ মনে হয় সম্ভবত করতেছেন এবং বস্তাগুলো নিয়ে যাবেন সম্ভবত। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, এই বস্তা ভরতেছেন আর নিতেছেন নাকি? কোথায় ফেলাবে এগুলা? নদীর কোন সাইডে ফেলাবে? এই সাইডেই ফেলাবে। এই সাইডে ফেলার উদ্দেশ্য কি? ভাঙে, মানে এই রাস্তা যাতে না ভাঙে এই জন্য এগুলা বস্তা প্যাকেট করতেছে এবং এগুলো ফেলাবে না। তো এখানে যে একটা কাজ ভুল হয়েছে এটা কি বিশ্বাস করেন? এই যে বস্তাগুলো করতেছেন না, একটা লাইন যদি বস্তা আপনারা সামনে আগায় দিয়ে রাখতেন, অথবা একটা গাড়ি যাওয়ার মতো, একটা সাইকেল, একটা মানুষ হেঁটে যাওয়ার মতো যদি রাস্তা রাখতেন তাহলে ভালো হইতো না? কেমনে যায়? ওই সামনে একটা বস্তা মনে করেন ফেলাই দিয়ে কেমনে যায়? এই যে দেখেন তো আমাকে, ওই আমরা গাড়ি নিয়ে আসছি বুঝছেন, আমরা গাড়ি নিয়ে আসছি, এখন গাড়ি এখানে যাওয়ার মতো কোনো অপশন নাই। আমরা যাব ফকরের হাট, চিলমারির থেকে আসছি। এখন এই চিলমারি ঘুরিয়ে যায় আবার ওই যে মনে করেন যে এই যে নতুন বাজার আছে, পিছন দিয়ে পাকা রোড আছে, পিছন দিয়ে পাকা রোড আছে। তো তাহলে এটার একটা সংকেত দেওয়া উচিত ছিল না? এখানে মনে করেন এই যে এখন মনে করেন ফেলা শেষ হয়েছে। হ্যাঁ, না আমি আপনাকে কোনটা বলছি জানেন? যদি মনে করেন এই বস্তাগুলো রাখার ক্ষেত্রে একটু সাইজ করে রাখতেন তাহলে মানুষের সুবিধা হইতো, আপনাদেরও কাজটা সম্পূর্ণ হইতো। কিন্তু মূলত কথা হচ্ছে কি, চলুক সমস্যা নাই, তো কাজ করেন, কাজের প্রতি বাধা নাই বা কাজের প্রতি আমাদের কোনো কমপ্লেইন নাই, কিন্তু কাজটা করতেছেন মানুষেরও যাতে একটু সুবিধে হয়, মানুষের যাতায়াতে যাতে একটু সুবিধা হয়, এই পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। দেখেন, একজন মানুষ এখান দিয়ে উপর দিয়ে যাইতে হলেও হয়তো পিছলি পড়তে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটা লাইন যদি সাইড করে রাখতেন, যেমন ওই সাইডে একটু সাইড আছে, আর একটু চাপাইলে একটা মানুষ সুন্দরভাবে একটা সাইকেল, একটা মোটরসাইকেল নিয়ে যাইতে পারতো। এই কথাটাই আপনাদের মাঝে বলা হয়েছে, কিন্তু এমন কিছু বলা হয় নাই যে না এটা করছেন কেন, এটা অন্যায় হয়েছে, তেমন না। রাস্তাটা মনে করেন 5 ফিট আছে, 5 ফিটের মধ্যে হলেও আপনাকে 2 ফিট সারি দিয়ে 3 ফিটের ভিতরে কাজ করা লাগবে। হ্যাঁ, এখন মাল কিভাবে নামাবেন আপনি? এই যে কতগুলো বস্তা করে রাখছেন না, না হলে হোক এখন করতেছেন না, ওখান থেকে আনতেছেন না, ঘুরেন। এখন ওই যে দেখা গেছে যে 100 গজের ওপারে যা বস্তা দেখা যাচ্ছে, ওই এটা করতেছেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে মানুষের একটা চিন্তা ভাবনা করা লাগবে যে মানুষ কিভাবে যাবে সেটাও একটু বিবেচনা করা লাগবে। এটা কোনো খারাপ কাজ তা না। আপনারা রোদি, হ্যাঁ, আপনার তো সেটা বলা নাই ভাই, আপনি হয়তো বোঝেন নাই, আপনি কতটা পজিটিভ নেই, আপনি সেইভাবে নিতেছেন না। আপনি বলতে চাচ্ছেন যে যে কয়দিন আপনি কাজ করবেন সেই কয়দিন এই পাশ দিয়ে মানুষ যাবে না, এটাই বলতে চাচ্ছেন, এই তো? না, যাওয়ার অপশন নাই, তো যাওয়ার অপশন নাই। যাই হোক, এখন আমি বলি,
আপনি হয়তো আম- আমি তো এই জন্য বলতেছি যদি আপনি এক হাত দুই হাত করতেন সেটা তো বলতাম না, পুরোটাই যেহেতু করতেছেন আমি খবর নিছি, নেওয়ার পরে বলতেছি আপনাকে কথাটা, বুঝছেন? ও তখন সম্পূর্ণ বালু চলে যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমি বুঝলাম আপনার কথা। ঠিক আছে, আপনি কাজ করেন। তো আমার যেটা বলার ছিল আমি সেটাই আপনাদেরকে বললাম যে যদি এইভাবে না এইভাবে করতেন তাহলে হয়তো মানুষের একটু উপকার হইতো। ভাই এটা সেই তো আর গাড়ি ঘোড়া চলে না। চিন্তার মতামত কি হবে? আপনার যতটুকু জ্ঞান আছে আপনি ততটুকু বললেন, আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু বললাম, কিন্তু বাস্তবতা যা কি দাঁড়ায়। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, তাহলে অবশ্যই অবশ্যই একটা জিনিস কি, মানুষ পজিটিভ চিন্তা ভাবনাটা যদি করে তাহলে হয়, কিন্তু মানুষ পজিটিভ চিন্তা ভাবনা করে না। যেমন আমি বুঝাইতে চাইলাম একটা, আমাকে বুঝাইলো আর একটা, এরকম হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।